প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। সমগ্র দেশে চলছে ভোটের আমেজ। কোন দল আসতে চলেছে ক্ষমতায়, এ নিয়ে কানাঘোষা চলছে সব মহলেই। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজের পক্ষে বিভিন্ন জরিপ উপস্থাপন করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে জরিপের ফলাফল, এটা কতটুকু মাঠের ফলাফলকে রিপ্রেজেন্ট করে? উত্তর হচ্ছে খুবই আংশিক। কারণ রাজনৈতিক দলগুলো মাঠের যে চিত্র, সেটাকে ম্যানিপুলেট করার জন্য, অর্থাৎ জনমতকে ম্যানিপুলেট করার জন্য বিভিন্ন এজেন্সি বা রিসার্চ অর্গানাইজেশনের সহায়তা নিয়ে বিভিন্ন জরিপ প্রকাশ করে, যেটা ওই পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষে ফলাফল এনে দেয়। তাই এই ধরনের জরিপ মাঠের রাজনীতিকে আসলেই প্রকাশ করে না। চলুন আমরা আজকে আলোচনা করব এমন 6টি বিষয় যেটি মূলত এইবারের 2026 সালের নির্বাচনের এক্স ফ্যাক্টর। অর্থাৎ এই 6টি বিষয় ঠিক করে দিবে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিবে কারা। চলুন শুরু করা যাক। এবারে নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটি হতে যাচ্ছে সেটি হচ্ছে ইয়াং ভোটার, অর্থাৎ তরুণ ভোটার। বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য মতে এবার ভোটার প্রায় 13,77,00,000। এর মধ্যে 4,50,00,000 প্লাস ভোটারের বয়স হচ্ছে 18 থেকে 33 বছরের মধ্যে, অর্থাৎ তরুণ ভোটার। যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আমরা বলতে পারি প্রায় 1/3 ভোটার হচ্ছে তরুণ ভোটার। এখন প্রশ্ন হচ্ছে, এই 1/3 ভোটার কেন গুরুত্বপূর্ণ? নাম্বার 1, সংখ্যাগত দিক থেকে 1/3 একটা বড় বিষয়। সুতরাং এই তরুণ প্রজন্ম যেই দলের পক্ষে চলে যাবে, সেই দলের সরকার গঠন করার সম্ভাবনা বেড়ে যাবে। এটি হচ্ছে 1। নাম্বার 2, যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, 5ই আগস্ট 2024-এর পরবর্তী সময়ে এই যে তরুণ ভোটাররা খুব গভীরভাবে বাংলাদেশের রাজনীতিকে অবলোকন করেছে। তারা খুব গভীরভাবে বোঝার চেষ্টা করেছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং রাজনীতিবিদ রয়েছে তাদের পালস কি। এবং এই ইয়াং জেনারেশন, এই যে জেন জি বা এই ইয়াং জেনারেশন যারা আছে, তারা অত্যন্ত সূক্ষ্ম বিষয়কেও খুব সহজভাবেই চমৎকার উপায়ে বিশ্লেষণ করতে পারে। সুতরাং এই তরুণ ভোটাররাই হয়ে উঠছে নাম্বার 1 এক্স ফ্যাক্টর। এই তরুণ ভোটার যে পক্ষে যাবে সেই দলই ক্ষমতায় চলে আসবে 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে। নাম্বার 2 যে ফ্যাক্টরটি রয়েছে সেটি হচ্ছে বিদ্রোহী প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য মতে আমরা জানি প্রায় 79টি নির্বাচনী এলাকায় এবার বিদ্রোহী ক্যান্ডিডেট রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিদ্রোহী প্রার্থী কেন এক্স ফ্যাক্টর? প্রথম আলো রিপোর্ট অনুযায়ী প্রায় 46 থেকে 50টি আসনে এই বিদ্রোহী প্রার্থী এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি, ধরুন কোনো নির্বাচনী এলাকার ভোটারের সংখ্যা হচ্ছে 2 লক্ষ। এখন সেখানে ভোট কাস্ট হলো 60%, অর্থাৎ 1,20,000। 2 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুবই হেভি ওয়েট প্রার্থী, তারা প্রায় দেখা গেল যে 70,000 বা 80,000 ভোট সেখানকার নিয়ে নিল। এখন যদি 70,000 ভোট তারা নিয়ে নেয়, যদি ইকুয়েশনটা দাঁড়ায় 35-35 অথবা 40 কিংবা 30 এরকম হয়, তাহলে থার্ড যে প্রার্থী রয়েছে সে যদি মাত্র 40,001টি ভোট পায় বা 40,000 সামথিং ভোট পেয়ে যায়, তাহলে কিন্তু ওই ইলেকশনে অনায়াসেই জিতে যাচ্ছে সেই থার্ড পার্টি। এখন ইকুয়েশনটা কিন্তু খুব সহজ, অর্থাৎ 2 লক্ষ ভোটারের মধ্যে মাত্র 40 থেকে 50,000 ভোটারকে টার্গেট করলে কিংবা 60,000 ভোটারকে টার্গেট করলে অনায়াসে থার্ড পার্টির জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং মনে রাখতে হবে, আসন সংখ্যাটা কিন্তু কম নয়,
৭৯টি আসন। এরকম ৭৯টি আসনের 50টি আসনে যদি হেভিওয়েট প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয় এবং থার্ড পার্টি সেখান থেকে বের হয়ে চলে আসে, তাহলে এই আসনগুলোই হয়ে যাবে অন্যতম কি ফ্যাক্টর আসন্ন ইলেকশনে। এবার আসুন দেখি, আলোচনা করি নাম্বার 3 ফ্যাক্টর। নাম্বার 3 ফ্যাক্টর আমার মতে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটার। 24 পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এই ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না, কিন্তু তাদের ভোটারের হিসেব যদি আমরা দেখি, খুব কম হলেও সেটা 15 বা 20% যদি আমরা ধরি, আমরা জানি প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু জেনুইন ভোটার থাকে যারা ওই মার্কা এবং ওই দলের বিপক্ষে কখনোই ভোট দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই তর্কের খাতিরে যদি আমরা ধরে নেই এই 10% বা 10 ভাগ ভোটার বাংলাদেশ আওয়ামী লীগের তারা ভোট কেন্দ্রে আসবে না, তাহলে কিন্তু 10 ভাগ ভোট তাদের থেকে যায়, যেটা মোট ভোটারের 10%। এবং প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে এই 10% ভোট যদি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষে চলে যায়, তাহলে সেই সকল আসনে জিতে আসা সেই সকল ক্যান্ডিডেটের জন্য খুবই সহজ বিষয়। সুতরাং আমার মতে তৃতীয় কি ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটার। এবার আসুন দেখি 4 নম্বর ফ্যাক্টর। আমার মতে 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে নারী ভোটার। বাংলাদেশের যে নির্বাচন কমিশনের এই তথ্য মতে প্রায় নিয়ার অ্যাবাউট 50% ভোটার হচ্ছে নারী ভোটার, এবং এই নারী ভোটার বিশেষ করে গ্রামীণ পর্যায়ে নারী ভোটারদের একটা প্রচলন দেখা যায়। একটা নির্দিষ্ট টেন্ডেন্সি দ্বারা প্রভাবিত যদি হয়ে যায়, তাহলে এই নারী ভোটাররা হয়ে যাবে গেম চেঞ্জার। পঞ্চম যে বিষয়টি এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে 2026-এর আসন্ন নির্বাচনে, সেটি হচ্ছে প্রবাসীদের পোস্টাল ভোট। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করছে বাংলাদেশের প্রবাসী নাগরিকেরা। সংখ্যায় হয়তো সেটা 5 লাখের কাছাকাছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যদি গত ইলেকশনের পরিসংখ্যান নেই, তাহলে 30 থেকে 35টি এমন সিট ছিল যেখানে জয় পরাজয়ের ব্যবধান ছিল 10,000-এরও কম। সুতরাং এই 5 লাখ ভোটার অনেক কনস্টিটিউয়েন্সির এক্স ফ্যাক্টর হয়ে দেখা দেবে। এবং তার চাইতে বড় যে বিষয়টি রয়েছে, পোস্টাল ব্যালট বা পোস্টাল ভোটকে কেন্দ্র করে পুরো দেশব্যাপী যে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চলেছে রাজনৈতিক দলগুলোর, এটার একটা প্রভাব পড়বে জনগণের মনে, যার প্রভাব ভোটেও থাকবে বলে আমার মনে হয়। এবং সর্বশেষ যে 6 নম্বর পয়েন্টটি আমার কাছে এক্স ফ্যাক্টর মনে হয়, সেটি হচ্ছে নির্বাচনের পরিবেশ। অর্থাৎ 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরিবেশ কেমন হবে বা তার আগের দিনের পরিবেশ কেমন থাকবে, সেটাই নির্ভর করে দেবে ভোটার কাস্টিং কেমন হবে। যদি কোনো নির্বাচনী এলাকায় কোনো একটি রাজনৈতিক দলের পরাজয় বা পরাজিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে এলাকায় বা সেই কনস্টিটিউয়েন্সিতে তারা ভোট বানচাল করার ইচ্ছা পোষণ করতে পারে এবং সেটা তারা চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারে। সুতরাং এই নির্বাচনী পরিবেশ কেমন থাকবে এইটার উপরেও নির্ভর করবে নির্বাচনের রেজাল্ট। কারণ ওই যে বললাম, যে সকল নির্বাচনী এলাকায় খুব অল্প ব্যবধানে এমপি প্রার্থী বিজয় লাভ করবেন, সেটা যে কোনো দলেরই হতে পারে, সেই সকল জায়গায় যদি কোনো স্পেসিফিক ভোটারদের কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, সেটা ভোটার টার্ন আউট কমিয়ে দেবে এবং রেজাল্টকে সম্পূর্ণভাবে ম্যানিপুলেট করবে। আমার বিচারে এই 6টি কি ফ্যাক্টর 2026-এর নির্বাচনে গেম চেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াতে যাচ্ছে। প্রিয় দর্শক, কমেন্টে জানিয়ে দিন আপনার কাছে আর কোন কোন বিষয় গেম চেঞ্জিং ফ্যাক্টর হয়ে উঠেছে এই ইলেকশনে। আজকের এই বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।